দুই দিকে দুইটা গাছ, কিন্তু দুইটার চেহারা দুই রকম। কারণ হচ্ছে এই গাছটাতে আমরা দেখতে পাচ্ছি গাছে মুকুল আছে, কিন্তু একই বাগানে আরেকটা গাছে কিন্তু মুকুলের পরিমাণ নেই। এখন বিষয়টা হলো, মুকুল আসার জন্য আসলে কোন বিষয়টা জরুরি? প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনার জমিতে যদি আপনি গাছটাকে সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে নিশ্চয়ই আপনার জমিতে মুকুল আসবে, এবং সেই জায়গা থেকে আপনি ভাবতে পারেন যে সেখানে আপনি একটা ভালো ফলন পাবেন বা ভালো আম পাবেন। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কিন্তু মানে খরা একটা তৈরি করতে পারি না প্রাকৃতিক ভাবে। যদি আপনার ছাদ বাগান হয় সেক্ষেত্রে আপনি প্রাকৃতিক ভাবে খরা তৈরি করতে পারবেন গাছের জন্য, কিন্তু প্রাকৃতিক ভাবে জমিতে যেভাবে আপনি লাগান সেটা কিন্তু আপনি চাইলেও খরা তৈরি করতে পারেন। তবে এই যে বর্তমানে সময়টা আছে, পৌষ মাঘ মাস, মাঘ মাস, এই সময়গুলোতে কিংবা হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারি এই মাসটা, এই সময়গুলোতে কিন্তু অটোমেটিক্যালি খরা একটা থেকে হালকা রোদ থাকে। এই সময়টাতে বৃষ্টি খুব কম হয় কিংবা হয় না বললেই চলে। এই যে বৃষ্টি যে কম হচ্ছে কিংবা হয় না, এই রোদের একটা তাপমাত্রা আছে এবং রাতের বেলায় হালকা শীত আছে, এই কারণে মোটামুটি ভাবে গাছ কিন্তু সঠিকভাবে পানিটা পায় না। কারণ মোটামুটি ভাবে একই রকম পানি বলতে চাই, তবে খাবারের কিন্তু একটা অভাব পড়ে কিংবা পানির একটা অভাব পড়ে। এই যে অভাব বোধ একটা থাকে কিংবা খরা ভাব থাকে, এই সময়টাতে এই গাছগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে মুকুল ছেড়ে দেয়। এখন মুকুল ছেড়ে দেয়, একটা গাছ দিচ্ছে আরেকটা গাছ দিচ্ছে, তার মানে হচ্ছে অপর গাছটি যদি আপনি ভেবে থাকেন, তাহলে অপর গাছটিতে সেই রকম খরা একটা তৈরি হয়নি। আপনি একটু মোবাইলটা নিচের দিকে নামান, এই যে আমরা এখানে একটা বিষয় দেখছি নিচের দিকে, এখানে একটা আলুর একটা জায়গা তৈরি করা হয়েছে, আলুর আবাদ করা হয়েছে। এই আলুর আবাদের জায়গা দেখেন দুই পাশেই কিন্তু পানি দেয়া আছে এবং মোটামুটি বেশ ভেজা, যে কারণে এই পার্শ্ববর্তী যে গাছগুলো আছে এই গাছগুলোতে কিন্তু কিছুটা হলেও পানি কিংবা রস সঞ্চয় করতে পেরেছে, যে কারণে রস পেলার নতুন করে কুশি গজাতে সাহায্য করে, নতুন করে গাছে কুশি আসবে। কিন্তু আপনি যদি রস না দেন বা এইরকম ভাবে যে প্রাকৃতিক ভাবেই বর্তমানে যে একটা খরা তৈরি আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার মুকুলের মধ্যে অনেক বেশি পরিমাণে গাছের মধ্যে অনেক বেশি পরিমাণে মুকুল আসবে। এখন সেই ক্ষেত্রে আরো কিছু ব্যাপার থাকে। আপনার জমিতে গাছের মধ্যে যদি রোগবালাই থাকে, যেমন হচ্ছে ছত্রাকের আক্রমণ যদি হয়, মাকড়ের আক্রমণ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক অথবা মেটালক্সিন ম্যানকোজেব অথবা সাইমোক্সানিল ম্যানকোজেব, এই ধরনের ছত্রাকনাশকগুলো যদি আপনি প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে হারে দিয়ে, এবং পাশাপাশি ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেটা রয়েছে সেটা যদি আপনি প্রতি লিটার পানিতে 1/2 মিলি, এবং পাশাপাশি একামাইট, এক কথায় মাকড়নাশক হিসেবে যদি আপনি একামাইট ব্যবহার করেন 1.8 যেটা, সেটা যদি ব্যবহার করে আপনার জমিতে সঠিকভাবে স্প্রে করেন এবং একটা মোটামুটি খরা তৈরি করে দিতে পারেন, এরকম ভাবে সেচ দেওয়া যাবে না, তাহলে আশা করছি খুব অল্প দিনের মধ্যেই আপনি আপনার জমিতে এরকম ভাবে কিংবা এর থেকে অনেক বেশি পরিমাণে মুকুল পাবেন এবং সেখান থেকে অনেক বেশি পরিমাণে ফলন পাবেন। এই ছিল আজকের মতো।